বদনামকারীর বদনাম শুনে মন ছোট করবেন না। ফেসবুকের পোস্টে 10টার কমেন্টসের ভিতরে 9টাই আপনাকে মাশাআল্লাহ বলে কমেন্টস করেছে, সেটার দিকে নজর না গেলেও আমাদের ওই একজন যেটা একটু বিরূপ মন্তব্য করেছে ওই কমেন্টসটাই বারবার আমাদের নজর কেড়ে নেয়, যার কারণে আমাদের দুঃখের কারণ আমরা নিজেরাই হচ্ছি। 9টা ভালো প্রশংসার কমেন্টস আমাদের মন খুশি করতে পারে নাই, একটা ব্যাড কমেন্টস আমাদের অন্তরকে, রাতের ঘুমকে পর্যন্ত হারাম করিয়ে দেয়। আরে কি দরকার অন্যের দেওয়া টেনশন নিয়ে আপনার আমার টেনশন করার? অন্যের দেওয়া বক্তব্য দিয়ে আপনার আমার টেনশন করার দরকার কি? আপনার আমার হিসাব তো কোনো ব্যক্তি করবে না, হিসাব তো ব্যক্তিকে দেওয়ার দরকার নাই, হিসাব তো আল্লাহ না নেবে, হিসাব তো আল্লাহ না নেবে, হিসাব তো আল্লাহ না দিবে, জান্নাত তো দিবে আল্লাহ না, আল্লাহর সাথে না আমাদের হিসাব। বান্দার কাছে কোনো জবাবদিহির দরকার তো নাই, ফেসবুকের কাছে ইউটিউবের কাছে তো জবাবদিহির দরকার নাই, জবাবদিহি তো করবো আল্লাহর কাছে, আল্লাহ তো হিসাব নেবে। তাই আমি বলি যে আপনার বদনাম করে আগে দেখেন সে কখন আপনার প্রশংসা করছে কিনা। আপনি দেখবেন তার জীবনে কখনো আপনার নামে একটা প্রশংসা আসে নাই, তার বদনাম শোনার তো কোনো দরকার। আপনি তার বদনাম দেখে, বদনাম করা দেখে আপনি বদনামকারী হইেন না, আপনি বদনামকারী হইেন না। কারণ গালিদাতার প্রতি রবের রহমত থাকে না, সালাম দাতার প্রতি রবের রহমত থাকে। তো আমাদের লাভটা কি? আমাদের লাভ চাওয়ার মানুষ হচ্ছে রহমতটা লাগবে, সুতরাং সালাম দিতেই থাকবো, রহমত নিতেই থাকবো। বলেন না সুবহানাল্লাহ।